2026-এ বিধানসভা ভোটে বিজেপির কাছে কোনো ইস্যু নেই, তাই তারা হিন্দু মুসলিম রাজনীতি করে বেড়াচ্ছে। আজ এক রক্তদান শিবিরে এসে হুগলির সাংসদ রচনা ব্যানার্জি এমনই কথা বললেন। হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারার উদ্যোগে ও পোলবা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় পোলবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাওনান হাটতলা প্রাঙ্গণে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি লোকসভা সাংসদ রচনা ব্যানার্জি, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বেচারাম মান্না, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সর্বাগ্রে তাকে চাইব আমাদের সবার প্রিয় পূর্বাঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের প্রদীপ হেমব্রম, সাথে সবার প্রিয় দাদা আমাদের শ্রদ্ধেয় সভাপতি মাল্যদান করার জন্য। এরপর আমরা খবর দেবেন সেই মানুষটিকে ফটোটা, সেই প্রিয় মানুষ রঞ্জন ধারা মহাশয় দিচ্ছেন এবং অবশ্যই প্রয়োজন শিবিরের সাথে বোধ হয় পুষ্পস্তবক দিয়ে উপস্থিত সবাইকে নমস্কার জানাচ্ছি এবং মঞ্চে উপস্থিত বিশিষ্ট নেতারা রয়েছেন, আমাদের সব তৃণমূল কংগ্রেসের সদস্যরা রয়েছেন, আমাদের ঘরের মানুষরা রয়েছেন, তাদের সবাইকে প্রণাম জানাচ্ছি এবং আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটা ভীষণ নিজের কাছে এবং হৃদয় ছুঁয়ে যাওয়া একটা অনুষ্ঠান, কারণ আমরা এমন একটা অনুষ্ঠানে আজকে সবাই এখানে উপস্থিত হয়েছি যেটা রক্তদান শিবির এবং আমরা আমাদের শরীরের একটি বহু মূল্যবান জিনিস আমরা দান করছি যেটাতে অপর মানুষের প্রাণ বাঁচে। এর থেকে বড় ভালো সমাজ সেবা আমার মনে হয় না আর কিছু হতে পারে বলে যেখানে আমরা রক্তদান করছি। আমাদের শরীরে অনেক কিছু আছে, আমরা চট করে সেগুলো দিতে পারি না, আমরা কাউকে কখনো হাত দিয়ে দিতে পারি না, পা দিয়ে দিতে পারি না, চক্ষু দান করতে পারি মৃত্যুর পরে, অঙ্গ ভেতরে অনেক কিছু দান করতে পারি সেটা মৃত্যুর পরে। জীবিত অবস্থায় একটা মানুষকে আমরা যদি সাহায্য করতে চাই সেটা আমরা রক্ত দিয়েই করতে পারি। আর সেই জন্য রক্তদান শিবির সব জায়গায় হওয়া উচিত এবং মানুষের পাশে দাঁড়াতে গেলে এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। আর সেই কাজটি আজকে আমাদের সবাই মিলে করি, আমরা সব জায়গায় করি, সব জেলাতে হচ্ছে, আজকে সেটা রঞ্জনদা করছেন, সেই জন্য রঞ্জনদাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমরা ভুলে গেছি, সবাই আমরা উত্তীয় পড়েছি, সবাই আমরা ফুল নিলাম, কিন্তু রঞ্জনদাকে কেউ দিলেন না, কিন্তু না উত্তীয় পড়ানো হলো না ফুল বাড়া দেওয়া হলো, সেটা আমি করে দিতে না কেন। আপনি কোথায় কোথায় উধাও হয়ে চলে গেলেন, কোথায় আপনি? আপনি আসুন, আপনাকে তো কেউ এখনো পড়ালো না, আমি আপনাকে পড়াই, আসুন। বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় রচনাদি, আমাদের সভাধিপতিকে একটা অসাধারণ মুহূর্ত এবং নিজের উত্তরীয় নিজের ব্যাচ দিয়ে বরণ করে নিলেন। এত সুন্দর মাহেন্দ্রক্ষণের সাক্ষী আমরা রইলাম, অসাধারণ একটা সুন্দর মুহূর্ত রয়েছে অরিন্দম দা এবং একই ফ্রেমে বন্দী হচ্ছেন আমাদের রচনাদি। এবং আমি চেষ্টা করি, দেখুন আমার কয়েক মাস হলো আমি সংসদে এসেছি এবং সেই জন্যে আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, আমার সব বিধানসভার মানুষদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো যে আমাকে তারা পাশে রেখেছেন, ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন। আমি আজ এই সাংসদ হয়েছি এবং সাংসদ হওয়ার সময় আমি সবসময় সবাইকে বলতাম আমাকে একটুখানি ভোট দেবেন, আমাকে একটুখানি ভোট দেবেন যাতে আমি আপনাদের কাছে থাকতে পারি, আসতে পারি। সেটা আপনারা করেছেন। আগামী দিনে আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের জন্য ভালো কাজ করতে পারি। যেই জন্যে সাংসদ হয়ে এসেছি সেই মান সেই সম্মান যেন আমি আপনাদের জন্য রাখতে পারি এবং আমি আগামী 4-5 বছর যতটুকু সময় আপনাদের সাথে আছি সেই সময়টুকু যেন আমি আপনাদের নিয়ে পুরোটা ভালো কাজ করে যেতে পারি। আগামী দিনে যেন আপনারা বলতে পারেন যে রচনা দিয়ে আমাদের জন্য ভালো ভালো কাজগুলো করে দিয়ে গেছে এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আগেও দিয়েছি, প্রচারের সময় যখন এসেছি তখনও কথা দিয়েছি, আজকেও আপনাদের কথা দিয়ে যাচ্ছি, চিরদিন থাকবো শুধু আপনাদের জন্য ভালো কাজ করে দিয়ে যাবো যাতে আগামী দিনে আপনারা